এসে গেল তোমাদের জন্য সামারের আরও একটি ক্রিম। একদম এটা আমি সবজি দিয়ে তৈরি করেছি এই ক্রিমটা। আর অল টাইপ স্কিনের জন্য এই ক্রিমটা আমি তৈরি করেছি। আমি ক্রিমগুলো এমনভাবে তৈরি করি যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন তারাও ব্যবহার করতে পারবে, এমনকি বাচ্চারাও এই ক্রিমগুলো ব্যবহার করতে পারবে। যেহেতু ঘরোয়া রেমেডিতে তৈরি, এখানে কোনো রকম কেমিক্যাল দেয়া থাকে না, সেজন্য সবার ক্ষেত্রে এই ক্রিমগুলো ভীষণ উপকারী। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আজকে আমি ক্রিমটা কিভাবে তৈরি করেছি সেটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ছোট্ট একটা ভিডিও, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখে যাও। আর প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার এখানে দেখো আমি নিয়েছি একটা শসা। তো এখানে তোমরা কতটা পরিমাণে ক্রিম তৈরি করবে সেই হিসাবে তোমরা উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এবার শসাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসা সমেত শসাটাকে আমি গ্রেট করে তারপরে এর জুসটা আমি বের করে নিয়েছি এখানে। তো আমি ফ্রেশ যে শসার জুস সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। তার পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি ক্রিমটা তৈরি করতে। এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি অ্যালোভেরা জেল। আমি কী ধরনের অ্যালোভেরা জেল ব্যবহার করি সেটা তোমরা সবাই জানো, যে আমি সব সময় ন্যাচারাল যে অ্যালোভেরা জেলটা সেটা ব্যবহার করার চেষ্টা করি। তারপরে এখানে দিয়েছি আমি 1/2 চামচ গ্লিসারিন। এখানে তারপরে দিয়ে দেব আমি গোলাপ জল আমি দিয়েছি এখানে 1 চা চামচ। অবশ্যই এগুলো ব্যবহার করার চেষ্টা করবে, আর এই জিনিসগুলো আমাদের মোটামুটি সবার কাছেই থাকে। তারপরে আমি এখানে দিয়ে দেব 2টো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমাদের স্কিন, হেয়ার সব কিছুর জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে, টাইটনেস করতে ভীষণ ভীষণ ভালো কাজ করে। তারপরে আমি দিয়েছি ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। এটা তো অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো, এটা শুধু সুন্দর একটা খুশবুর জন্য আমি দিয়েছি। তারপরে আমি যেই কিউকাম্বার যে জুসটা তৈরি করে নিয়েছি, মানে শসার যে জুসটা তৈরি করে নিয়েছি, সেটা অল্প অল্প করে দেব আর মিশাতে যাব। তো এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি অ্যালোভেরা জেল। তো আমি এখানে 2 চা চামচ লেগেছে আমার কিউকাম্বার জুসটা, মানে শসার জুসটা আমার লেগেছে এখানে 2 চা চামচ। এভাবে তোমরা অল্প অল্প করে দেবে আর মেলাতে যাবে। তো এখানে আমি যে গ্লিসারিনটা নিয়েছি, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু গ্লিসারিনটা স্কিপ করতে পারো, কিন্তু গ্লিসারিনটা আমি বলবো স্কিপ না করে যদি তোমরা ব্যবহার করতে করতে থাকো, তাহলে দেখবে গ্লিসারিন আমাদের স্কিনটাকে এত সুন্দর গ্লো করে দেয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গ্লিসারিনটা আমাদের স্কিনের জন্য কতটা উপকার। অয়েলি স্কিন যারা, তারা 1/2 চা চামচ না নিয়ে 2 থেকে 3 ড্রপ দিয়ে দিলেই হবে। এবার এই ক্রিমটাকে আমি একটা কাচের কৌটোর মধ্যে রেখে দিয়েছি। সবসময় তোমরা চেষ্টা করবে কাচের কৌটায় রেখে দিতে, তাহলে ক্রিমটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর অবশ্যই এয়ারটাইট কৌটায় রেখে দেবে। আমি এখানে যে ক্রিমটা তৈরি করেছি আমার 2 সপ্তাহ কেটে যাবে এই ক্রিমটা, কারণ এটা আমি ডে নাইট দুবেলাই ব্যবহার করব, সেজন্য আমার 2 সপ্তাহ চলে যাবে। যদি আমি একবেলা ব্যবহার করি তাহলে 1 মাস চলে যাবে, কিন্তু আমি এটাকে নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করে যাব। এবার এই ক্রিমটা তোমরা ফ্রিজে রেখে দেবে, যেহেতু এখানে আমি কাঁচা শসার রসটা দিয়েছি, ফ্রিজে রাখবে। আর যারা ঠান্ডা শীতকালীন এলাকায় থাকি তাদের ফ্রিজে না রাখলেও হবে। আমরা যেখানে বাস করি এখন সেখানে প্রচণ্ড গরম, তাই আমরা এই ক্রিমটাকে ফ্রিজে রেখে দেব। এবার বলছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ক্রিম আমরা যেমন অ্যাপ্লাই করি স্কিনটাকে, যদি দুপুরবেলা অ্যাপ্লাই করি তাহলে তো স্নান করে এসে আমরা এই ক্রিমটা লাগাতে পারবো। আর অবশ্যই লাগাবো। তারপরে আমি যে একটা সানস্ক্রিন দিয়েছি সেই সানস্ক্রিনটা লাগিয়ে নেবে। সবসময় কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা উচিত, কারণ আমরা যদি ঘরেও থাকি না, ঘরেও কিন্তু স্কিন আমাদের ড্যামেজ করে দিতে পারে।
কারণ সূর্যের তাপটা কিন্তু আমাদের ঘরেও আসে, সেই জন্য অনেকের ধারণা ঘরে থাকলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হয় না। একদম ভুল ধারণা, ঘরে থাকলেও সানস্ক্রিন ক্রিমটা ব্যবহার করবে। আর ফেস ওয়াশটা আমি অনেক ধরনের ফেস ওয়াশ দিয়েছি, তোমরা তোমাদের স্কিন অনুযায়ী ফেস ওয়াশ ব্যবহার করে নিতে পারো। আর রাতের বেলা দেওয়ার আগে দিয়ে তোমরা স্কিনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নেবে, এবার দিয়ে ভালো করে ততক্ষণ পর্যন্ত মাসাজ করে যাবে যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা তোমাদের মুখে বসে যাচ্ছে। এই ক্রিমটা কিন্তু তোমরা হাতেও লাগাবে, হাতের মধ্যে যে ট্যান পড়ে যাচ্ছে সেই ট্যানগুলোও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। 1 সপ্তাহ ব্যবহার করার পর তোমরা নিজেরাই তোমাদের চেহারার পার্থক্যটা বুঝতে পারবে। আর কখনো এটা ভেবো না যে এই ক্রিমগুলো লাগালে ধবধবে সাদা ফর্সা হয়ে যাব, সেটা কখনোই হতে পারে না। আমরা আমাদের স্কিনটাকে ভালোবাসবো, আমরা আমাদের ত্বকটাকে ভালোবাসবো, সেই ভালোবাসা থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের স্কিনটার যত্ন নেব। কারণ নিজের স্কিনের যত্ন তোমরা যতটা নেবে ততই কিন্তু স্কিনটাও গ্লো করবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, যখনই তোমরা এই হোম রেমেডিগুলো ইউজ করবে চেষ্টা করবে সবসময় হোম রেমেডি সব কিছু ইউজ করার জন্য। আর টোনার ব্যবহার করতে কিন্তু কখনো ভুলবে না। টোনার আর হলো যে সিরাম, এগুলোও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। টোনারটা ব্যবহার করতে কিন্তু ভুলবে না। তাও টোনারটা আমি বলে দিচ্ছি, তোমাদের কাছে যে গোলাপ জল থাকে, যাদের ড্রাই স্কিন তারা গোলাপ জলে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তারপরে টোনার তৈরি হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। আর যাদের অয়েলি স্কিন তারা শুধু গোলাপ জলটাকে মুখে স্প্রে করে নেবে, স্প্রে করে নিয়ে 2 মিনিট পর ক্রিমটাকে লাগাবে। কারণ টোনারটা দেওয়ার সাথে সাথে তোমরা ক্রিম লাগাবে না, টোনার কিন্তু স্প্রে করে রেখে দেবে, কখনো এটাকে ঘষা মাজা করবে না। আর সিরাম যদি তোমরা ব্যবহার করো অবশ্যই কিন্তু সিরামটা ব্যবহার করবে। সিরাম ব্যবহার করবার চেষ্টা করবে সবসময় রাতের বেলা সিরামটা ব্যবহার করতে, দিনের বেলা সিরামটা ব্যবহার না করাই ভালো। তোমরা রাতের বেলা সিরাম ব্যবহার করবে। সিরাম নিয়েও আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। বাজারের কেনা প্রোডাক্টের থেকে শত গুণে ভালো। একদম মাত্র 5-10 টাকা খরচ করে তোমরা এই রেমেডিগুলোকে তৈরি করে নিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর প্লিজ ভিডিওতে কেউ লাইক দিতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো আবারও বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন ভিডিওগুলো আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।